আচ্ছা বলুন তো, তাম পৃথিবী উজালা করেছে যার আগমনের ফলে তিনি কে? একটু জোরে বলুন কে? ও হাশিমি, ও হাশিমি মক্কি মদনী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী নূরে ভরা নাকি মাটিতে ভরা? নূরুন নবী হুজুরে পূর্ণুল ইসলামের তরফ থেকে আপনাদের সবাইকে দাওয়াত করছি। আজকে নবীর জলসা, নবিয়ানা জলসা। আসবেন না আপনি? আসতেই হবে আপনাকে। যদি আপনার হৃদয়ের কোণায় আমার নবীর যারা পরিমাণ ভালোবাসা থেকে থাকে। আচ্ছা বলুন, সাপ তো সবই সাপ। ছেলেরা কি বলো, কত রকমের আছে? ধোড়া সাপ। আপনারা কি সাপ বলেন? পানধোড়া। আর কি সাপ? কেউটে সাপ। আর বলুন বলুন। জাত সাপ, তারপর হেলে সাপ। কত রকমের সাপ বলুন। আচ্ছা, যারা দুই মুখ বিশিষ্ট বাঁশি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, একটা বাঁধে করে 2-4-5টা ঝুড়ি নিয়ে, ওদের কি বলে? সাপুরি। আচ্ছা, সাপুরিয়াকে আপনি দেখে আনলেন, আপনার গ্রামে বিশাল উৎপাত চলছে সাপের। তাহলে সাপ ধরার যন্ত্র কার কাছে? কোনটা? বাঁশি যখন বাজায়, সাপুরিয়ার দুই মুখ বিশিষ্ট বাঁশি, ওই বাঁশির আওয়াজ যদ্দূর চলে যায় তদ্দূরের ভিতরে জাত সাপ আছে। ধোড়া, পান ধোড়া, তারপরে দাঁড়া সাপ, হেলে সাপ, যত রকমের সাপ আছে, প্রতিটি সাপের কানে আওয়াজ পৌঁছায়। পৌঁছায় না? পৌঁছায় না? আমি কিন্তু আওয়াজ শুরু করি, কিন্তু যে আওয়াজ সাপুরিয়ার দুই মুখ বিশিষ্ট বাঁশির যে আওয়াজ, এই আওয়াজ একটা সাপ সহ্য করতে পারে না। সেই সাপটার নাম হলো জাত সাপ, বিষাক্ত সাপ। বিষাক্ত সাপ যেখানে থাক না কেন, ঝোপে, জঙ্গলে, আড়ালে, গর্তে, যদি ওই আওয়াজ একবার কানে পৌঁছে যায়, ওই সাপ, বিষাক্ত সাপ আর ঠিক থাকতে পারে না। গর্তের ভিতর থেকে বেরিয়ে যায়, ঝোপে জঙ্গল থেকে বেরিয়ে যায়, হারা তুলে মাথা উঁচু করে কান দিয়ে শোনে কোন দিক দিয়ে আওয়াজ খানা আসে। যে দিক থেকে আওয়াজ খানা ভেসে ভেসে আসে, ওই দিকে দৌড়াতে শুরু করে। করে না? করে না? আর ধরা সাপ মরার মতন পড়ে গেল। মাথা তো দূরের কথা, নেজ। আপনাদের সাউথ কাজীপাড়ায় কয়জন ধরা সাপ মার্কা মুসলমান আছে? আর কয়খানা কেউটে সাপ মার্কা? তার মানে হচ্ছে ইমানওয়ালা কয়খানা আছে, আর ইমান হারা কয়খানা আছে? ইমান হারা গুলো বেঈমান, নামে মুসলমান, কামে নাই। নাম কি? আতর আলী। নাম কি? কথা বলে না। নাম কি? আর মদের গন্ধে কাছে যাওয়া যাবে না। অমন মাল, ওই সিক্কিম মাল, এসব জায়গায় কোনোদিন আসতে, কারণ এই বাসী সাংঘাতিক বাসী। সাপুরিয়ার বাঁশির যদি এত ক্ষমতা নয়, বিষধর সাপ নাচতে নাচতে, দৌড়াতে দৌড়াতে সাপুরিয়ার কাছে এসে হাজির হয়। এই সাউথ কাজীপাড়ার রসুলের মোহাম্মতকারী ও জওয়ান যুবকেরা, প্রবীণ বাবাজিরা, যে বাঁশি বাজানো শুরু হলো, দুই ইমামের মুখ দিয়ে বাঁশি বাজালেন। মৌলানা
মাওলানা হায়াত আলী সাহেব বাবাজিও তানি খানিকক্ষণ বাজালেন। এবার আমি বাহাউদ্দিন আনসারী আমিও খানিকক্ষণ বাজাবো যে বাঁশি। এই বাঁশি সাপুরিয়ার বাঁশি না, এই বাঁশি বাজিয়েছিলেন দ্বীনের নবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার জমিনে 10 বছর বাজিয়েছেন, মদিনার জমিনে 10 বছর, মক্কার জমিনে 13 বছর। গোটা 23 বছর জিন্দেগি নবী যেই বাঁশি বাজিয়ে বাজিয়ে ঈমান হারা মানুষগুলোকে ঈমানওয়ালা বানিয়েছিলেন। সেই বাঁশি, এই বাঁশির নাম তাওহীদের বাঁশি। এখন যে বাজালেন সাহেব না মৌলানা সাহেব, আমি বাজাচ্ছি এটা কিসের বাঁশি? একত্ববাদের বাঁশি। বলুন তোমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোনো মাবুদ আমার আল্লাহ ছাড়া। এই সাউথ কাজীপাড়ার মুসলমানেরা, তোমার হৃদয়ের ভিতরে, হৃদয়ের কঠিনের ভিতরে যদি নবীর প্রেম থাকে, রাসূলুল্লাহর মহব্বত যদি থাকে, আশিকি রাসূল যদি হও, নবীর প্রেমিক প্রেমিকা যদি হও, ও বাবাজিরা তুমি ঘুমাইয়া থাকতে পারবা না, আসতেই হবে। আরেকটা অ্যাটেম বুম রেখেছি, এখন দেব না, ওইটা খানিকক্ষণ পরে। কারণ ওইটা সাংঘাতিক বলে ইরানে যে মধ্যে মধ্যে আয়াতুল্লাহ আল খামেনি ছাড়তেছে বিষয়, সাংঘাতিক বিষয়। চুলকাতে হবে সারা জীবন। এই আমার যদি একবার কানে যায়, সারা জীবন চুলকাতে হবে যদি বিয়ারাম তোমার ভিতর থাকে, আমার ভিতর থাকে। বুঝাতে পারিনি, বুঝি এখন বলবো না, সময় দেয়। যদি আসে, যদি এসে যায় বেঁচে গেল, আর যদি না আসে দেব জুসটা দিয়ে চলে যাবো। আগামী বছরে এই ডেট আসার আগ পর্যন্ত বলবো বেটাকে নিয়ে আয়, মলম লাগাবো, আর সইতে পারছি না। এখনো সময় আছে, চলে আসুন। রাস্তাঘাটে দোকানে, আর কতদিন ফ্রি চালাবি রে? লজ্জা হয় না? তুমি না মুসলমানের ছেলে, তুমি না মুসলমান ঘরের ছেলে, সারা জীবন বছর বছর চালিয়েছ, আজকে রাত্রেও চালাচ্ছ। তার থেকে নবীর গলায় ছুরিটা চালিয়ে দাও, দেখি তুমি কতটা সাহস তোমার আছে। বন্ধ করো ওইসব ছল চাতুরি, বন্ধ করো। যদি বাঁচতে চাও, এই মুহূর্তে মোবাইল অফ করে পকেটে রেখে ওযু করে, মাথায় টুপি দিতে হবে না, তোমার গামছাও জড়াতে হবে না, চলে এসো, রুমালটাও জড়াতে হবে। এখন তো মাথায় টুপি রাখে না, রাখে মুসলমান ছেলেরা রাখে, জানা যায় পড়ে গেল পাস করে সিকিম মুসা রুমালটা, রুমাল, ও রুমালটা বের করে ফোর্টি মেরে দিল। আর ওটা না দিল তো আর ভালো হতো, ওটা না পাক করে ফেলেছিল। আজকে একটু ভালো করে বলি, কি বলে বলতে হবে না? কানে আঙ্গুল দিয়ে ওষুধ টানে, আমরা অনেকদিন টেনেছি, 40 বছর ধরে টান দিচ্ছি, বাবারা, মায়েরা, বোনেরা, খালারা। এই ছেলে, এই করছিলাম, খুব ভালো ছিল আল্লাহর ফেরেশতা। তোমার একটু সামনে আসতে বলছি, এই সামনে আসো, সামনে আসো, এদিকে আমার দরকার তোমাদের। এই ছেলেরা, আর ছেলে দিচ্ছ না, ওগুলো তুললেন তো, এই আসিস, পা দেয়নি আল্লাহ তুলে। এই সামনে আয়, এই সামনে সামনে আয়, মাঠে খেলবো, আর সামনে আয়।
ওই দিকে ফের আবার ওখানে ফটাস করে বসে পড়েছে। এদিকে আয়, আড়াই তবদি দিতে হবে। সামনে আয়, সামনে সামনে এক হচ্ছে রে রহমত আলী, এদিকে সামনে আসো। রহমতুল্লাহ বরকতুল্লাহ সব চলে চলে দরুদ শরীফ আল্লাহুম্মা। এ বাবু সামনে 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 জায়গা ফিল আপ করে নেন, পরে যারা আসবে তারা করে সামনে না আসতে পারে। কি অবস্থা, সামনে আসো সামনে আসো। কিরকম বলা হচ্ছে দেখেছে? ও দেখছে না না, সাউন্ডকে ইয়ে করতে হবে। হালকা মিক্সার মিক্সার আছে তো, হালকা মিক্সার হ্যাঁ মাইক ম্যান এখানে এসো, নাহলে পয়সা কম করে দেবেন। এ কি আওয়াজ, হালকা করে ভাসিয়ে দাও, হালকা করে। আলহামদুলিল্লাহ চোখ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا সবাই বলেন সাল্লাল্লাহু محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم কোথায় আছেন গো প্রাণের রাসূল, আমাদেরকে সারিয়া আপনি ছাড়া কি লাভ হবে এই নোংরা দেশে বাঁচিয়া। হচ্ছে না, একটু আওয়াজ দিয়ে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও আমিনা তোমার ঘরে, আমিনাকে চেনেন? আমিনাকে জানেন, চেনেন? কোন আমিনা বলুন তো? এই কোন আমিনা কথা বলে? উত্তরপাড়া বলেন নাকি রেল লাইন যাবে? কোন আমিনা?
আমার নবী বিশ্ব নবীর আম্মা জান আমিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছে, ও আমিনা তোমার ঘরে নূরের প্রদীপ জ্বাললো কে, চন্দ্র সূর্য হার মানিল সেই নূরেরই আলোতে, যে নূরেরই ঝলক লেগে, যে নূরেরই ঝলক লেগে চোখ জলসে গেল, সেই নূরেরই মোহাব্বতে দরুদ মুমিন পড়া। আল্লাহ وعلى آل سيدنا। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের তরফ থেকে দরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় নবী পাকের দরবারে পৌঁছিয়ে দিন, বলুন আমিন। আমার নবী যদি খুশি হয়, আল্লাহ যদি খুশি হয়, আমাদের উঠা বসা আসা দেওয়াটাই কি সফল, কথা ঠিক কিনা? আর আজকের আমাদের আসা বসা খাওয়া বলা শোনা যদি আল্লাহর পছন্দ না হয়, যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ না হয়, আজকের সম্পূর্ণ জলসাটাই বৃথা, বিফল। তা আমরা এসেছি কি জন্য? সফলতা অর্জন করার জন্য। আমরা সফলতার পক্ষে নাকি অসফলতার পক্ষে? যারা সফলতার পক্ষে হাত তুলুন, নারে তাকবীর। কিছু হাত তুলুন। আরেকবার সুযোগ দিচ্ছি, দেখি যারা যারা ফলপ্রসূ হওয়ার পক্ষে, আল্লাহকে খুশি আর রাজি করার, নবী পাকের খুশি আর রাজি ও পক্ষে কে কে আছেন হাত তুলে নারে তাকবীর। সবাই আছে, সবাই আছে, কিন্তু ঠিক জায়গায় আমরা নেই। আসল জায়গাটা কোনটা বলুন তো? পরে বলি, ওগুলো সব করবো ইনশাআল্লাহ, একটা একটা করে। আজকে এক একটা করে আপনার সামনে তুলে ধরবো। শুনতে রাজি আছেন? খবরদার উল্টা পাল্টা করবেন। যদি উঠেন, যদি বলে আমি বাড়ি চলে যাচ্ছি, 500 টাকা দিয়ে দিতে হবে, এমনি যাওয়া যাবে না। আর যারা এখনো আসেননি, তারা যদি সকাল সকাল চলে আসেন, অনেক ওয়াজ ও নসিহত শুনেছেন, আজকে আপনাদের নিয়ে আমি একটা আলাদা জগতে যাব। এই ছেলেরা, এই বসো। একটি অক্ষর পড়লে কোরআন মিলবে সওয়াব 10টি দান। কোরআনুল কারীমের একটা যদি অক্ষর পড়া হয়, এই মুসলমান ছেলেরা, কোরআনুল কারীমের একটা অক্ষর যদি তেলাওয়াত করে শেষ করা হয়, আল্লাহর নবী বলেন 10টা নেকি হয়। কত নেকি হয়? 10টা। আমরা নেকি নেওয়ার পক্ষে না বাদ দেওয়ার পক্ষে? যদি নেকি নেওয়ার পক্ষে হয়, আর দেরি নয়, নেকি নেওয়ার সময় এসে গেছে বন্ধু। কত নেকি আপনার প্রয়োজন? আসুন। জিন্দেগি অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করে ফেলেছি, হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে, আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শয়তানের প্রবঞ্চনায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে অনেক অনেক গুনাহ করে ফেলেছি। ওই গুনার বোঝা মাথায় করে নিয়ে গুটি 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 পায় পায় করে আমার নবীর মাহফিলে যদি এসে বসে, আমার নবীর ওয়াদা, বসতে দেরি হবে না, আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করবে না। আর যদি বলেন না গুনাহ বাড়ছে, বাড়ুক, এর আসার দরকার নেই। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, বলুন আমিন। প্রাণ ভরে, মহব্বত ভরে আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন। যারা পড়তে পারবেন না, একটু কমপক্ষে মাথাটা
এবং দূর থেকে যেন বুঝতে পারা যায় লোকটা পড়ছে। দেখেন হাত দোকানে তারা